আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটা পটেটো ফিঙ্গার রোল তৈরি করে দেখাবো। আর এই ফিঙ্গার রোলটা সন্ধ্যা বা সকালে বাচ্চাদের টিফিনের জন্য যে কোনো সময় তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমে দেখেন এই রোলটা তৈরি করার জন্য এখানে বড় সাইজের 3টা আলু আগে থেকে সিদ্ধ করে আমি ভর্তা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে চালের গুঁড়া দিলে একটু ক্রিস্পি থাকে। তো চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ কুচি এবং হাফ টেবিল চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে নরম করে ভেজে নেওয়ার পরে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া এবং হাফ কাপ ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পেঁয়াজটা একদম কাঁচা অবস্থায় সবগুলো উপকরণ ব্যবহার করতে পারেন আলুর সাথে, তবে পেঁয়াজের এই কাঁচা ভাবটা আমার কাছে একদম খেতে ভালো লাগে না, যেন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ মুখে থেকে যায়। তো আমি এভাবে এই মশলাগুলো ভেজে নিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে। এটা আমার মেখে নেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে আমি একটা গোল করে একটা বোর্ডের উপরে লম্বা করে রোলের মতো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এইভাবে আমি আরেকটা করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে একটা ডিম চামচ দিয়ে ফেটে নিচ্ছি। তো ডিমটাকে ফেটে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা বিস্কিটের গুঁড়া নিয়েছি। তো প্রথমে ডিমের সাথে আমি রোলগুলোকে ডিমের সাথে কোট করে নিচ্ছি। তো ডিমের সাথে এভাবে রোলগুলোকে কোট করে নেওয়ার পরে এখানে বিস্কিটের গুঁড়া হাত দিয়ে খুবই আলতো হাতে লাগিয়ে নিচ্ছি। তবে খুবই আলতো হাতে কাজটা করবেন যাতে রোলগুলো ভেঙে না যায়। আর আপনারা চাইলে এখানে ব্রেডক্রাম্বও নিতে পারেন। তো এভাবে আমি সমান করে করে রোলগুলোকে হাত দিয়ে চেপে চেপে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিয়েছি সবগুলোর সাথে। এখন আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন সবগুলো রোল একটা একটা করে দিয়ে দেব। তো এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি সবগুলোকে একটা প্লেটে। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই মজাদার নাস্তাটা, আর দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।